যদি আপনি এসবিআই ডেবিট কার্ড দিয়ে অনলাইন ট্রানজ্যাকশন করতে চাইছেন এবং ট্রানজ্যাকশন বারবার ফেল হয়ে যাচ্ছে আর এরকম একটি মেসেজ দেখাচ্ছে, তাহলে এক্ষেত্রে আপনার ডেবিট কার্ডের ই কমার্স অর্থাৎ অনলাইন ট্রানজ্যাকশন বন্ধ করা আছে। আরবিআই এর নিয়ম অনুসারে সমস্ত নতুন ডেবিট কার্ডে ই কমার্স অর্থাৎ অনলাইন ট্রানজ্যাকশন বন্ধ করা থাকে। তাহলে চলুন কিভাবে এসবিআই ডেবিট কার্ডে অনলাইন ট্রানজ্যাকশন অন করা যায় দেখে নেওয়া যাক। এসবিআই ডেবিট কার্ডে অনলাইন ট্রানজ্যাকশন অন করার জন্য আপনারা ইওনো মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন লগ ইন করে নেবেন। যদি আপনাদের ইওনোতে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষে আমি আরেকটি পদ্ধতি দেখিয়ে দেব। ইওনো লগ ইন করার পর কার্ডস এখানে ক্লিক করবেন, তারপর মাই ডেবিট কার্ডস এটি সিলেক্ট করবেন। মাই ডেবিট কার্ড সিলেক্ট করলে আপনার ডেবিট কার্ড শো হয়ে যাবে। তারপর ম্যানেজ ইউজেস অ্যান্ড লিমিট এখানে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে ই কমার্স ট্রানজ্যাকশন অফ করা আছে, আপনার ক্ষেত্রেও এটি অফ করা থাকবে। এটি অন না করা পর্যন্ত আপনারা আপনাদের ডেবিট কার্ড থেকে অনলাইন ট্রানজ্যাকশন করতে পারবেন না এবং তারপর এখান থেকে এটি অন করে নেবেন। ই কমার্স ট্রানজ্যাকশন ছাড়াও এখান থেকে আপনারা পিওএস ট্রানজ্যাকশন, কন্ট্যাক্টলেস এনএফসি ট্রানজ্যাকশন এবং ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন অন অফ করতে পারবেন এবং চাইলে ট্রানজ্যাকশন লিমিটও এখান থেকে সেট করতে পারবেন। তারপর সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করলে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি এখানে ফিল করে সাবমিট করবেন। সাবমিট করলে ই কমার্স ট্রানজ্যাকশন অন হয়ে যাবে এবং এখন থেকে আপনারা আপনাদের এসবিআই ডেবিট কার্ড থেকে অনলাইন ট্রানজ্যাকশন করতে পারবেন। ইওনো মোবাইল ব্যাংকিং ছাড়াও আপনারা কাস্টমার কেয়ারে কল করে এবং এটিএম মেশিন থেকে ডেবিট কার্ডের অনলাইন ট্রানজ্যাকশন অন করতে পারবেন। আর এসবিআই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে চাইলে ডান দিকের প্লেলিস্টে ক্লিক করুন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।